আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা ফাইল পারমিশন এবং সুডো কমান্ড নিয়ে কিছু জিনিস দেখব। তো যেমন ধরেন আমরা যদি আমাদের হোম ডাইরেক্টরিতে যে এখানে আমাদের দুইটা ফাইল আছে এবং দুইটা ফাইলই বিশেষ প্রয়োজনে আমাদের এডিট করার আমাদেরকে এক্সিকিউট করতে হবে। এখন এক্সিকিউট করার জন্য আমাদেরকে একটি বিশেষ ধরনের পারমিশন আছে যেটি ব্যবহার করতে হবে। যেমন আমি যদি প্রপার্টিসে যাই, প্রপার্টিস পারমিশন, এখানে দেখতে পাচ্ছেন যে ওনার মি লেখা এবং প্রত্যেকটাতে কি কি পারমিশন সেটা এখানে দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, গ্রুপের পারমিশন, অ্যাক্সেসের পারমিশন এবং এক্সিকিউট করার জন্য আমাদের কি করতে হবে সেটা দেওয়া আছে। এই সেম জিনিসটা আমরা কিন্তু কমান্ড লাইনের মাধ্যমে দেখতে পারি। যেমন আমরা যদি কমান্ড প্রম্পটটা ওপেন করি এবং এখানে এল লিখে ইন্টার প্রেস করি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে কতগুলো ফাইল আছে এবং তাতে কি কি পারমিশন আছে তা সব কিছুই এখানে দেখাবে। সাপোজ আমরা txt.txt পারমিশন দেখতে চাই, এখানে দেখেন txt.txt পারমিশন এটা দেখাচ্ছে। আমি একটু বিস্তারিতভাবে বলি। আর মানে হচ্ছে রিড, ডাব্লু মানে হচ্ছে রাইট, আবার আর মানে হচ্ছে রিড, ডাব্লু মানে হচ্ছে রাইট, আবার আর মানে হচ্ছে রিড। রিড রাইট, এখানে যেমন দেখতে পাচ্ছেন রিড রাইট, রিড রাইট, রিড। আমি যদি এটা চেঞ্জ করে দিই রিড অনলি, এবং আমি যদি এখানে সেম কমান্ডে lltxt.txt এক্সিকিউট করি, তাহলে দেখতে পাবেন এখানে কমান্ড পরিবর্তন হয়ে গেছে। দ্বিতীয়টা রিড রাইট ছিল, সেটা রিড অনলি হয়ে গেছে। ঠিক আছে, তো ধরি আমরা এখানে কোনো পাইথন প্রোগ্রাম লিখলাম এবং সেটা আমরা এক্সিকিউট করতে চাই। এক্সিকিউট করার জন্য আমরা এখানে অ্যালাউ এক্সিকিউট টু দিস প্রোগ্রাম এটাতে ক্লিক করে দেব। এখন যদি আমরা রান করে আপনারা দেখতে পাচ্ছেন যে এক্স অন দেখাচ্ছে। এই এক্স এর মানে হচ্ছে প্রোগ্রাম এক্সিকিউট করা, এটাকে সংক্ষেপে এক্স হিসেবে দেখায়। আমরা চাইলে এভাবে কমান্ডগুলো ব্যবহার না করে অন্যভাবেও কমান্ড ব্যবহার করে সেটা থেকেও কিন্তু আমরা এখান থেকে পারমিশন পরিবর্তন করতে পারি। তো যেই কমান্ড ব্যবহার করে আমরা পারমিশন পরিবর্তন করব সেটাকে সিএস মোড বলা হয়। যেমন সিএস মোড 777। এখন যদি আমরা txt.txt লিখে এবং ইন্টার প্রেস করি, রাইট নাও আমরা যদি এখন দেখতে পাচ্ছেন তার সবগুলো পারমিশন রিড রাইট মানে এটাকে বলে ফুল পারমিশন, সেটাকে সম্পূর্ণ পারমিশন দিয়ে দিছে, ফুল পারমিশন। এখন যদি আমরা এখানে দেখি, আপনারা দেখতে পাচ্ছেন রিড রাইট এবং এক্সিকিউট প্রোগ্রাম। প্রথমটা হচ্ছে আপনার ওনার, দ্বিতীয়টা হচ্ছে গ্রুপ এবং তৃতীয়টা হচ্ছে আদার্স, চতুর্থ হচ্ছে এক্সিকিউট প্রোগ্রামের জন্য। আমি যদি একটু হুয়ামাই লিখি, তাহলে cyber24bd সেটা হচ্ছে আমি, রাইট। তো হুএমআই হচ্ছে একটা আপনার কমান্ড, যার মাধ্যমে বর্তমানে এই লিনাক্স মেশিনটা কে ব্যবহার করছে সেটা দেখার জন্য ব্যবহার করা হয়। রাইট নাও আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে সুডো। সুডো কি? সুডো হচ্ছে রুট পারমিশন নেওয়ার জন্য ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, লাইক আমরা যদি সুডো লিখি এবং ইন্টার প্রেস করি, দেখতে পাচ্ছেন যে এখানে সুডো সম্পর্কিত বেশ কিছু তথ্য দিয়ে দিছে এবং এখানে লেখছে টু রান কমান্ড অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর ইউজার রুট ইউজ সুডো স্ল্যাশ কমান্ড। ঠিক আছে, তো আমাদেরকে যেটা করতে হবে সুডো সু ইন্টার প্রেস করলে দেখেন আমাদের কাছে পাসওয়ার্ড চাচ্ছে। আমরা যদি আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দিই, এই ক্ষেত্রে আমরা কিন্তু রুট পারমিশনের মধ্যে আসি। এখন যদি আমি লিখি হু এম আই, দেখতে পাচ্ছেন আমি হচ্ছে রুট। এই সুডো কমান্ডটা নতুনদের ক্ষেত্রে অনেক ডেঞ্জারাস কমান্ড, কেননা সুডো কমান্ড ব্যবহার করে আমরা কিন্তু যে কোনো ধরনের সিস্টেমিক চেঞ্জগুলো করতে পারবো, অর্থাৎ সিস্টেমের ভিতর যে কোনো ধরনের পরিবর্তন আমরা সুডো কমান্ড ব্যবহার করে করতে পারবো। এই জন্যে সুডো কমান্ড ব্যবহার করার ক্ষেত্রে আমাদেরকে সবসময় সাবধানতা অবলম্বন করতে হবে। তো আজকের ভিডিওতে আমরা যে দুইটা জিনিস শিখলাম, একটা হচ্ছে পারমিশন এবং পারমিশন কেন ব্যবহার করা হয়। দুইভাবে পারমিশন পরিবর্তন করা যায়, এক হচ্ছে কোনো একটা ফাইল সিলেক্ট করে তার প্রপার্টিসে গিয়ে পারমিশন অপশনে গিয়ে পারমিশন পরিবর্তন করা হয়, আরেকটা হচ্ছে সিএস মোড কমান্ডের মাধ্যমে পারমিশন পরিবর্তন করা হয়। আপনি চাইলে উইকিপিডিয়ার সিএস মোড কমান্ড
ফাইলটি দেখতে পারেন। এখানে সিএস মোড সম্পর্কে প্রতিটি বিষয় ডিটেলসভাবে দেখানো হয়েছে। আমি আপনাদেরকে একটি বিষয় দেখাইনি, সেটা হচ্ছে ইউ হচ্ছে ইউজার, জি হচ্ছে গ্রুপ এবং ও হচ্ছে আদার্স। আমরা চাইলে এভাবেও পরিবর্তন করতে পারি। ঠিক আছে, যেমন এই বিষয়টা আমি দেখাতে ভুলে গেছিলাম, এই জন্য আমি পরে আবার রেকর্ড করতেছি। সাপোজ আমাদের কাছে হোম ডিরেক্টরিতে এই ফাইলটা আছে এবং সরি, আমি এক্সিকিউট করতে চাচ্ছি না, ক্যান্সেল। আমি পারমিশন থেকে এক্সিকিউটটা আগে রিমুভ করে দিই, কেননা এক্সিকিউটটা করলে সমস্যা হতে পারে। এখন সাপোজ আমি চাচ্ছি যে এক একটা, অর্থাৎ ওনারের জন্য একটা, গ্রুপের জন্য আরেকটা পারমিশন দিতে। তা আমি জাস্ট এভাবে লিখতে পারি, সিএস মোড, দেন হচ্ছে ইউ ইজ ইকুয়াল টু, এবং এখানে আমি শুধুমাত্র রিড দিয়ে দিতে পারি এবং রাইট দিয়ে দিতে পারি। এরপর জি হচ্ছে গ্রুপ ইজ ইকুয়াল টু, আমি এখানে শুধু রিড দিয়ে দিলাম, এবং ও হচ্ছে আদার ইজ ইকুয়াল টু, আমি এখানে রিড দিয়ে দিলাম। এবং আমি যদি সরি সিএস মোড, এখন আমি যদি টিএক্সটি ডট টিএক্সটি ইন্টার প্রেস করি এবং এলএল টিএক্সটি ডট টিএক্সটি, দেখতে পাচ্ছেন যে আমরা যে পারমিশনটা একটু আগে দিয়েছি, রিড রাইট রিড রিড, এখানে রিড রাইট রিড রিড, গ্রুপের ক্ষেত্রে রিড, আদার্সের ক্ষেত্রে রিড, আর শুধুমাত্র ইউজারের ক্ষেত্রে অর্থাৎ মেইন ইউজারের ক্ষেত্রে রিড রাইট। দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, রাইট? আপনি চাইলে কিন্তু এভাবে চেঞ্জ করতে পারবেন। আবার আপনি চাইলে সবাই এক্সিকিউট করতে পারবে, এরকমও করতে পারবেন। আপনি যদি সিএস মোড দিয়ে এখানে আপনি যদি প্লাস এক্স দেন, সেই ক্ষেত্রে দেখা যাবে যে সবাই এক্সিকিউট করতে পারবে, এরকম একটা প্রোগ্রাম এখানে চলে আসবে। যেমন রিড রাইট এক্সিকিউট রিড, অর্থাৎ মেইন ইউজার চাইলে এক্সিকিউট করতে পারবে, রিড রাইট করতে পারবে, সেকেন্ড ইউজারও এক্সিকিউট করতে পারবে এবং থার্ড ইউজারও এক্সিকিউট করতে পারবে। আপনি চাইলে এটাকে মাইনাসও করে দিতে পারেন, প্লাসের জায়গায় এটাকে রিমুভ করে যদি জাস্ট মাইনাস ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু আবার সেই মানে এক্সট্রা অর্থাৎ এক্সিকিউটটা চেঞ্জ হয়ে যাবে। তো আপনি এখানে আমি একটা ফাইল দেখালাম এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন এক্স হচ্ছে এক্সিকিউট, স্পেশাল এক্সিকিউট এবং আরও অনেক কিছু এখানে আপনি দেখতে পাবেন। এবং জিক ফর জিকের এটা, এখানেও আপনি পুরো ডিটেলসে সব কিছু পেয়ে যাবেন। আপনার যদি আরও প্র্যাকটিস করার ইচ্ছে থাকে, আপনি দুটো ওয়েবসাইট থেকে একটু পরে প্র্যাকটিস করে নিতে পারেন। তবে সিএস মোডের এই দুইটা পারমিশন ছাড়া আর কোনো কিছু তেমন প্রয়োজন হয় না। ধন্যবাদ সবাইকে।